আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আমিলা ফেরদৌস, ইনফার্টিলিটি এক্সপার্ট এর হোমিওপ্যাথি কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি আসলে কথা বলি। আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একটি অবহেলিত সমস্যা, বা যারা এটি নিয়ে খোলাখুলি আলোচনা করেন অনেক সময় আমরা এটিকে আধিক্যতা হিসাবেও ধরে নিই। কিন্তু এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলা খুব বেশি জরুরি। তো বিষয়টি হচ্ছে পিরিয়ড বা মাসিক পূর্ববর্তী কন্যার যত্ন। মনে রাখবেন, আজকের কন্যাই আগামী দিনের মা। আজকের সুস্থ প্রাণবন্ত একটি কন্যাই আগামী দিনে একজন সুস্থ মা এবং একটি সুস্থ সন্তানের জন্মদানকারী। তো সেই ক্ষেত্রে কন্যার যত্ন, মানসিক এবং শারীরিক যত্নটা খুব বেশি জরুরি। তো এই ক্ষেত্রে দেখা যায় যেটি হচ্ছে যে, আমাদের মা বা বড় বোনদেরকেই এই বিষয়টাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে আসলে ম্যানেজ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আপনার সন্তান, আপনি দেখতে পাচ্ছেন তার গ্রোথ আস্তে, আস্তে শুরু হয়েছে। তো যে পরিবর্তনগুলো আসে শারীরিক এবং মানসিক, যে পরিবর্তন বয়ঃসন্ধিকালের, এই বিষয়টি নিয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করা যে মাসিক বা পিরিয়ড কোনো সমস্যা নয়, এটি নারী শরীরের খুবই প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর একটি পরিবর্তন। তো এ বিষয় নিয়ে আপনার সন্তানের সাথে খোলাখুলি আলোচনা করাটা খুব বেশি জরুরি। তো আজকে আসলে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথম মাসিক প্রত্যেকটি নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম পিরিয়ড নারীকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিক এবং স্বাস্থ্যগত দিক দিয়ে একটা পরিবর্তনের পথে নিয়ে যায়। একজন সচেতন অভিভাবক হিসেবে, সচেতন একজন মা হিসাবে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার সাথে এ বিষয়ে খোলাখুলি কথা বলা এবং তাকে এ বিষয়ে সচেতন করা বা অবগত করা। সন্তানের সাথে খোলামেলা কথা বলুন। আপনার সন্তানকে বোঝান, মাসিক কোনো সমস্যা নয়, এটি নারী শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি স্বাস্থ্যগত পরিবর্তন। তার সাথে খোলামেলা সব বিষয়ে আলোচনা করুন। এবং অনেক সময় সে ভয় পেতে পারে, সংকোচ করতে পারে। তাকে এই বিষয়ে আপনি নিজের মতো করে সহজ করে তুলুন এবং তার শারীরিক কিছু পরিবর্তন আসার সাথে, সাথে তার সাথে এই বিষয়ে কথা বলুন। সেক্ষেত্রে ভয় বা লজ্জা থেকে সে নিজেকে অনেকটা ভালো রাখতে পারবে। শারীরিক পরিবর্তন বোঝানো। আপনার কন্যা সন্তানের স্তনের বৃদ্ধি, সাদা স্রাব বা হঠাৎ করে বড় হয়ে যাওয়া, এগুলো খুবই স্বাভাবিক একটা পরিবর্তন। তাকে এই বিষয় সম্পর্কে জানান এবং তাকে জানান যে হয়তো কিছুদিনের মধ্যেই সে ঋতুমতী হতে চলেছে। এটা নিয়ে ভয় বা সংকোচের কিছু নেই। অ্যা প্রাকৃতিকভাবে মেনে নিতে তাকে শেখান। স্বাস্থ্যবিধি শেখানো। তাকে আ ব্যক্তিগত পরিচ্ছন্নতা শেখান। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, আ এটা কত সময় পর্যন্ত ব্যবহার করতে পারবে বা কত সময় পরে বদলানো উচিত, এ বিষয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করুন। মানসিক সাহস। অনেক সময় আ হঠাৎ করে যখন একটা কন্যা সন্তান এই পরিস্থিতির মধ্যে পড়ে, সে প্রচণ্ড শঙ্কিত হয়ে যায়। তার মধ্যে মানসিক অবসাদ আসতে পারে। সেক্ষেত্রে তাকে মানসিক সাহস দিতে হবে। এক্ষেত্রে মা বা বড় বোন নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তার সাথে শেয়ার করাটা খুব বেশি জরুরি। সেক্ষেত্রে সে মানসিকভাবে অনেকটা আ শক্তি পাবে এবং এই বিষয়টাকে খুবই নরমাল এবং স্বাভাবিক হিসাবে গ্রহণ করতে পারবে। পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। যেহেতু শরীরের একটা পরিবর্তন ঘটে, পুষ্টির একটা ঘাটতি আসতে পারে, সেক্ষেত্রে এই সময় কন্যার খাবারের দিকে যত্ন রাখাটা খুব বেশি জরুরি। পুষ্টিকর খাবার, ডিম, দুধ, সবজি, ফলমূল, এগুলো তাকে বেশি, বেশি খাবারের সাথে এড করতে পারেন। সেক্ষেত্রে যে ঘাটতিগুলো তার শরীরে আসতে পারে হরমোনাল চেঞ্জের কারণে, সেই ঘাটতিগুলো পূরণ হবে এবং আপনার সন্তান, আ আপনার কন্যা সন্তানটি এই পরিস্থিতিটা মোকাবেলা করতে তার জন্যে আরো বেশি সহজ হবে।
তো শেষ কথা যেটি বলব, মাসিক আসলে লজ্জার কোনো বিষয় নাই। এটি খুবই স্বাভাবিক এবং নরমাল একটি ঘটনা নারী শরীরের জন্য, নারী জীবনের জন্য, মাতৃত্বের জন্যে। তাই আপনি আপনার কন্যা সন্তানের যে আ লজ্জার আবরণ রয়েছে তার সাথে খোলাখুলি কথা বলার মাধ্যমে, তার সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাকে এই বিষয় সম্পর্কে অবগত করুন এবং তার যে সমস্যাগুলো রয়েছে সে বিষয় সম্পর্কে খোলাখুলি কথা বলে তাকে স্বাভাবিক করে তুলুন এবং এটা যে প্রাকৃতিক একটা নিয়ম এবং খুবই আ উম আ সত্যি এবং নারী শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তাকে বুঝতে সাহায্য করুন।